সিলেটবাসীকে স্বাগতম। তো আমরা রাত্রের 3টার দিকে হযরত শাহজালাল রহমতুল্লাহ মাজারে চলে আসলাম। আমরা এখন এই প্রিয়াঙ্কা নদীতে সাঁতার কাটবো। আমরা আজকে এই চা বাগান ভ্রমণ করলাম। সত্যি এই দৃশ্য খুবই মনোমুগ্ধকর, আমাকে অনেক মুগ্ধ করেছে। তো আমরা ভৈরব সেতুটি দেখতে পাচ্ছি। তো ভৈরবের যে মেট্রো রেল যাতায়াত করে, তো এখন কিন্তু আপনার রাত প্রায় 12টা মতো বাজতেছে। Hey, what's up guys, Ismail 77 another new vlog. Right now আমরা আছি আমার জেলা আমার গ্রামেতে। ওকে বন্ধুরা, আজকে আপনাদেরকে নিয়ে যাবো বাংলাদেশের দ্বিতীয় লন্ডন এবং বাংলাদেশের সুইজারল্যান্ড সিলেটে। পাশাপাশি দেখাবো আমাদের জেলা ভৈরব একটি সেতু। তো আপনারা ভিডিওটি স্কিপ না করে ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন। আমাদের গাড়িটি রাত 11টার দিকে সিলেটের উদ্দেশ্যে রওনা হয়েছে। তো আমরা দেখি কতক্ষণ সময় লাগে আমাদের সিলেট পৌঁছাতে। তো দেন তারপর দিয়ে কিন্তু আপনার ফুলেরঘাট বাজার। তো আমরা ফাইনালি চলে আসলাম ফুলেরঘাট বাজারে। তো বাজারটি কিন্তু একবার নীরব নিস্তব্ধ। তো বাংলাদেশের অন্যতম বিভিন্ন ধরনের যানবাহন বিক্রি করা হয় এবং কিনতে পাওয়া যায়। সো ওয়েলকাম ভৈরব সেতু। তো ফাইনালি আমরা এখন ভৈরব সেতুর উপরে অবস্থান করতেছি। তো বাংলাদেশের অন্যতম একটি সেতু হচ্ছে ভৈরব সেতু। তো এটার দৈর্ঘ্য প্রায় 1.5 কিলোমিটার লম্বা ডিস্টেন্স। তো এটা কিন্তু আপনার ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা এবং কুমিল্লা সংলগ্ন। তো আমরা ভৈরব সেতুটি দেখতে পাচ্ছি। তো ভৈরবের যে মেট্রো রেল যাতায়াত করে আমার ডান দিক দিয়ে। তো এখন কিন্তু আপনার রাত প্রায় 12টা মতো বাজতেছে। তো আমরা এখন কোনো প্রকার ট্রেনে দেখা পাবো না। তো ভৈরব সেতুটি কিন্তু বিশাল আকৃতির বড় এবং বাংলাদেশের মধ্যে অন্যতম একটি জনপ্রিয় সেতু। তো আমরা এখন সেতুটা ক্রস করতেছি। আপনারা দৃশ্যটি দেখুন, ওয়াও, ফ্যান্টাস্টিক, অসাধারণ। আপনারা রাত্রে আসলে এই সেতুটি এরকমভাবে উপলব্ধি করতে পারেন। আপনারা ক্যামেরা স্ক্রিনে যেরকম দেখছেন, বাট বাস্তবে দেখলে এর থেকে চমৎকারভাবে উপলব্ধি করতে পারবেন। সো গাইস, এখন আমরা ভৈরব সেতু থেকে ব্যাক করছি। তো সামনে কিন্তু আমাদের সামনে কিন্তু পড়বে টুল বাক্স। তো আমাদের মাইক্রো বাসের টুল বাক্স নিল 100 টাকা। তো মোটর সাইকেলে সম্ভবত 30 টাকা। তো ভৈরব সেতুটি প্রায় 1.5 কিলোমিটার মতন একটি লম্বা ডিস্টেন্স সেতু। তো এই দিক দিয়ে আপনারা কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া হয়ে হবিগঞ্জে সরাসরি সিলেট যেতে পারবেন। তো আমরা এখন সেতু থেকে ব্যাক করছি। তো আমাদের কিশোরগঞ্জ জেলায় এই ভৈরব সেতুটি অবস্থিত এবং বাংলাদেশ টিকিট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপনের অঞ্চলে আমরা রয়েছি। সো ওয়েলকাম সিলেট, সিলেটবাসীকে স্বাগতম। তো আমরা রাত্রের 3টার দিকে হযরত শাহজালাল রহমতুল্লাহ মাজারে চলে আসলাম। তো আমাদের মাইক্রো বাসটি এখানে পার্কিং করব। তো আমরা ফজরের আজানের পরে দিয়ে এবং নামাজের পরে দিয়ে সরাসরি হযরত শাহজালাল রহমতুল্লাহ মাজারের উদ্দেশ্যে রওনা হব। পথে পড়বে চা বাগান এবং তামাবিল, ভটার তামাবিল। দেন তারপরে দিয়ে আমাদের গন্তব্য হলো সিলেট জাফলং 0 পয়েন্টে। সো গাইস, আমরা যারা খেলাধুলা পছন্দ করি এবং খেলাধুলা দেখে থাকি, তো সিলেট স্টেডিয়াম আমরা অবশ্যই অনেকে চিনে থাকি। তো হযরত শাহজালাল রহমতুল্লাহ মাজারের অপর সাইড দিয়ে কিন্তু সিলেট ক্রিকেট স্টেডিয়াম। তো আমরা ফাইনালি চলে আসলাম দহগা হযরত শাহজালাল রহমতুল্লাহ মাজারে। তো হযরত শাহজালাল রহমতুল্লাহ মাজার থেকে আমরা ফজরের সালাত আদায় করে দেন তারপর দিয়ে ব্যাক করব। তো শাহজালাল রহমতুল্লাহ জীবন কাহিনীর ভিডিও দেওয়া আছে, সেটি আপনারা দেখবেন। তো ফাইনালি আমরা সিলেট জাফলং 0 পয়েন্টের উদ্দেশ্যে রওনা হলাম। তো আমরা ভারতের যে হিমালয়ের পাহাড় সেটি দেখছি এবং সিলেটের এই অপরূপ সৌন্দর্য দৃশ্য আমরা খুবই চমৎকারভাবে উপলব্ধি করতে পারতেছি। তো বিভিন্ন ধরনের যানবাহন সিলেট জাফলং 0 পয়েন্টের উদ্দেশ্যে রওনা হয়েছে এবং দেশ বিদেশ থেকে প্রতিদিন প্রচুর সংখ্যক পর্যটকের আগমন হয়ে থাকে এই সিলেটে। তো সিলেটকে আসলে বলতে হয় বাংলার দ্বিতীয় লন্ডন এবং সুইজারল্যান্ড। তো ফাইনালি চলে আসলাম আমরা জাফলং 0 পয়েন্টে মূল টুরিস্ট স্পটে। তো টুরিস্ট স্পটের পরিস্থিতি খুবই ভয়াবহ, কারণ এখন কোনো প্রকার নদীতে পানি নেই। প্রিয়াঙ্কা নদী শুকিয়ে একবারে মরুভূমির মতো অবস্থা। তোমার বাতিজা দাঁড়িয়ে দাঁড়িয়ে সেটা উপলব্ধি করতেছি। তো আমাদের গাড়িটি এখানে পার্কিং করলাম। আর যারা নতুন অবস্থায় আসেন তারা কিন্তু উপরে পার্কিং করেন। আপনারা লোকেশন ট্যাগ করে নিচ দিয়ে চলে আসবেন সম্পূর্ণ যে মূল স্পটটি আছে সেটির কাছে। তো আমরা এখন এই প্রিয়াঙ্কা নদীতে সাঁতার কাটবো আমরা সবাই।
এখন সাঁতার কাটার জন্য পানিতে প্রবেশ করলাম। তো প্রচুর সংখ্যক পর্যটক কিন্তু আজকে সিলেট জাফলং জিরো পয়েন্টে আসছে। এখানেই রয়েছে দিল্লির, ওয়েস্ট বেঙ্গল এবং কি ভারতের ডাউকি শহর। তো আমাদের বাংলাদেশের শেষ প্রান্ত এটি, এবং বাংলাদেশের বিজিবি এবং ভারতের বিএসএফ। তো আমরা চলে যাব সরাসরি চা বাগানে। তো আমরা ফাইনালে চলে আসলাম সিলেটে বিখ্যাত চা বাগান, বাংলাদেশের অন্যতম বিখ্যাত চায়ের জন্য জেলা হলো সিলেট। সিলেটকে বলা হয় চায়ের রাজধানী। তো আমরা আজকে এই চা বাগান ভ্রমণ করলাম। সত্যি এই দৃশ্য খুবই মনোমুগ্ধকর, আমাকে অনেক মুগ্ধ করেছে। সো গ্যাস, আশা করি আপনাদেরকে 3টি স্পট ঘুরে দেখানোর চেষ্টা করেছি। যাই হোক বন্ধুরা, আজকে আমরা এই সিলেট চা বাগানের ব্লগটি শেষ করছি। এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করুন, এবং ফেসবুক পেজ থেকে দেখতে পেজটি ফলো দিতে ভুলবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ইসমাইল চ্যানেলের সাথে সর্বদা জড়িত থাকুন। আসসালামু আলাইকুম, আল্লাহ। তো আমরা ভৈরব সেতুটি দেখতে পাচ্ছি। তো ভৈরবের যে মেট্রো রেল যাতায়াত করে, তো এখন কিন্তু আপনার রাত প্রায় 12টা মতো বাজতেছে।